লোকজন আইসা বসে থাকে কিন্তু ওই রকমের চিকিৎসা পাইতেছে না। এখানে যদি নাক কান গলা বিভাগের ডাক্তার নাই, অর্থোপেডিক্সের ভালো ডাক্তার নাই, সার্জারির ভালো ডাক্তার নাই, দেখা যাচ্ছে অনেক গর্ভবতী মায়েরা আছে তারা এখানে সেবা পাইতেছে না, দৌড়ে কি কোথায় যাইতেছে, সেই ক্লিনিকে যাইতেছে। এখানে যদি ডেলিভারি হয় তাইলে গরিব দুস্থ মানুষের একটু মানে সহযোগিতা হয়, ঠিক আছে। এই জায়গায় একটা আলট্রাসাউন্ড হয় না, তারপর ভালো ডাক্তার বা একটা রোগী নিয়ে আসলে ভালো মতো একটু বুকে হাত দিয়ে বা অন্যরকম একটা টেস্ট বেশ করিয়ে যে ডাক্তাররা দেখে, মৌখিক কথাটা ওই শুনে তারা একটা ফিক্সেশন লাগে। আমরা কর্তৃপক্ষের কাছে জানাইতেছি, আবেদন জানাইতেছি যাতে আমাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো বেশি যদি ডাক্তার দেওয়া হয়, ঠিক আছে, যা আছে তুলনামূলক যাতে আরো কিছু দেওয়া হয়, তাইলে রোগীরা হয়তো একটু সহানুভূতি পাইবে, ঠিক আছে, ভালো চিকিৎসা পাইবে। এই হসপিটালে সেবা নিতে এসে আমরা যেটা আসলে ফিল করছি যে নলছিটিতে পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে, যেমন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আমাদের নলছিটিতে নাই, তারপর আরো অনেক অনেক সেকশনের ডাক্তারই নাই। তো এজন্য আমরা নলছিটি একটি অবহেলিত অঞ্চল, তো এজন্য এখানে আমরা সাধারণ মানুষের বসবাস বেশি, সেই সাধারণ মানুষ আসলে এখানে চিকিৎসা নিতে আসে। সেই চিকিৎসা নিতে আসার পর যখন ডাক্তার না থাকার কারণে আমরা আসলে সেই সঠিক সেবাটা পাচ্ছি না। আসলে সরকারি হসপিটাল আমাদের মতো সাধারণ মানুষদেরই, যেখানে আমরা সাধারণ মানুষ আসি ছুটে যে একটু ভালো চিকিৎসা পাবো। তো আমি নলছিটিবাসী হিসেবে আমার প্রত্যাশা এতটুকুই যে এই নলছিটি হসপিটালে দিক যদি সরকার এবং ঝালকাঠি জেলার যারা দায়িত্বশীল আছেন তারা যদি একটু নলছিটি এই উপজেলার হসপিটালের দিকে একটু সুনজর দিতেন, তাহলে আমরা নলছিটির সাধারণ মানুষ এই নলছিটি হসপিটাল থেকে একটু সেবা পেতাম। আসলে এখানে কি ওই যে আউটডোরে যে ডাক্তার নাই, এমবিবিএস ডাক্তার না থাকাতে আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। তাই আর কি বাকি চিকিৎসা মোটামুটি ভালোই। আমি ডায়াবেটিসের জন্য চিকিৎসা করার জন্য আসলাম, সেটা আমি করতে পারছি, কিন্তু এইখানে বাইরে যে আমার আউটডোরে যে এমবিবিএস ডাক্তার থাকার কথা সেটা নেই বলতেই চলে। রোগীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধাই আছে, ইনডোর 24 ঘন্টা, আউটডোর অফিস আওয়ার, তারপর হচ্ছে জরুরি বিভাগ 24 ঘন্টা। ডাক্তার চেষ্টা করে আর কি ইনডোর আউটডোর এমার্জেন্সিতে সবসময় সেবা দেওয়ার, কিন্তু বর্তমানে অসুবিধা হচ্ছে গিয়ে 42 BCS যেহেতু 2 বছর পার হয়ে গেছে, বেশিরভাগই বিভিন্ন ট্রেনিং এবং হচ্ছে গিয়ে MD MS কোর্সে ডেপুটেশন নিয়ে চলে যাচ্ছে। আর এছাড়াও ফরওয়ার্ডিং ছাড়াও মানে কয়েকজনের ট্রান্সফার হচ্ছে। এই ডাক্তারের অপদলতার কারণে আমাদের সেবাটা বিঘ্নিত হবে, এটা ভবিষ্যতে আরো বেশি খারাপ অবস্থা চলে যাবে মনে হচ্ছে আমার। আর কনসালটেন্ট আমাদের অনেক কম, আমাদের এই মুহূর্তে কনসালটেন্ট আছেন 3 জন, আর সার্জারি বা গাইনির কোনো কনসালটেন্ট নাই, যার কারণে হচ্ছে কি আমার সবচেয়ে বড় অসুবিধা, যেটা সবসময় বলি আমি, যে ওটিটা বন্ধ আছে। এছাড়া বাকি সব ধরনের সার্ভিস আছে। আর ডেঙ্গু ট্রিটমেন্ট বলেন, ডেঙ্গু টেস্ট বলেন, তারপর অ্যান্টিস্নেক ভেনম সবই আছে আমাদের, ঠিক আছে। এছাড়া আউটডোরে IMC কর্নার, ANC কর্নার, NCT কর্নার, আবার ভিশন সেন্টার, মানে সব ধরনের ভালো সেবাগুলোই আমাদের আছে। কিন্তু এগুলো ধরে রাখার জন্য তো আসলে পর্যাপ্ত ডাক্তার দরকার, যেটা হচ্ছে খুবই কম এখন আমার একদম অ্যাক্টিভ ডাক্তার বলতে ডিউটি যারা করে মাত্র 4 জন আছে। 4 জন দিয়ে আসলে এতগুলো বিভাগ চালানো তো মুশকিল, এটা বুঝিনি। তো এই 4 জন থেকেও হচ্ছে 2-3 জন আবার চলে যাওয়ার সম্ভাবনা আছে আগামী কয়েক মাসের মধ্যে। তখন যদি একজন হয়ে যায় ডাক্তার, কনসালটেন্টটা তো আসলে এমার্জেন্সিতে ডিউটি করবে না, কনসালটেন্ট আউটডোরে রোগী দেখে বা ইনডোরে রাউন্ড দেয়। যখন আমার একজন ডাক্তার হয়ে যাবে তখন আমি কিভাবে চালাবো হাসপাতাল, এটা আসলে প্রতিনিয়ত আমি খুব টেনশনের ভিতরে আছি। তো আশা করবো এটা একটা সমাধান হবে আর কি।